আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক লেকচারের আজকে আমরা সেট ও ফাংশনের 2025 সাল ঢাকা বোর্ডে এই যে অঙ্কটি এটি আমরা আজকে সলভ করব। আমাদের এখানে সি ক নম্বরে যেটা দেওয়া আছে, সি একটি সেট দেওয়া আছে যেটা সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা আছে। এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমরা জানি যে সেটকে আমরা দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি, এটা হলো সেট গঠন পদ্ধতিতে এবং আরেকটি হলো তালিকা পদ্ধতির মাধ্যমে। সেট গঠন পদ্ধতিতে সেটের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে, আর সেট তালিকা পদ্ধতির মাধ্যমে যখন আমরা প্রকাশ করা হবে তখন সেটা হলো এর যে এক্সাক্ট উপাদানগুলো আছে উপাদানগুলো নিয়েই সেট গঠন প্রকাশ করা হবে। তাহলে আসো আমরা এই যে গঠন পদ্ধতিতে প্রকাশ করা এই যে সি সেটটাকে আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করি। এখানে ক নম্বরে আমাদের সি সেটটি দেওয়া আছে। সি সেটটি হলো y belongs to n such that y স্কয়ার প্লাস 3y প্লাস 2 is equal to 0। এখানে বলা আছে যে সি এর যে উপাদান হবে সেটা হলো y, যা হলো স্বাভাবিক সংখ্যার উপাদান হবে, মানে স্বাভাবিক সংখ্যাগুলো হবে। আর এই শর্তটি মেনে চলতে পারবে, এই শর্তটি সে মেনে চলবে। তাহলে এই শর্ত থেকে আমরা y এর মানটা বের করে নিব। এই মানটাই হবে আমাদের হলো তোমার এই y এর মান। হ্যাঁ, তাহলে দেখি আমাদের এখানে মান কি আসে। তাহলে এখানে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে যে বাম দিকে যে আমাদের বীজগাণিতিক রাশিটি পাচ্ছি এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আমাদের বিলেট টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এই মিডল টার্মটাকে ভেঙে ফেলে আমরা লিখতে পারবো 2y আর y আর প্লাস 2 এখানে থাকলে ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুইটা পদ থেকে আমরা y কমন নিলাম, তাহলে আমাদের এখানে হলো y প্লাস 2 আর 1 কমন নিলে এখানে 1 y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে কমন উৎপাদকটা আমরা কমন নিয়ে নিলাম, y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের যে y এর মান আসে হলো, আমরা এটাকে লিখতে পারবো y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে y এর মান আমাদের আসবে হলো y ইজ ইকুয়াল টু -2, y ইজ ইকুয়াল টু -1। এটা তো y এর এখানে দুইটা মান আসছে, এই দুইটা মান একটা হলো -2 আর একটা হলো -1। কিন্তু আমাদের এখানে বলা আছে কি y এর মান হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাকে বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 2 3 4, এই যে ধনাত্মক যে সংখ্যা, পজিটিভ যে সংখ্যা, এই পজিটিভ সংখ্যাগুলোই হলো আমাদের ন্যাচারাল নাম্বার n। তাহলে এখানে আমাদের y এর যে দুটো মান আছে এই দুটো মান তো ঋণাত্মক সংখ্যা, -2 -1। তাহলে এই দুইটা মান তো আমাদের এখানে যে শর্ত যে y এর মান স্বাভাবিক সংখ্যা হতে হবে সেই শর্তটা মেনে চললো না, অর্থাৎ এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। অতএব অতএব আমরা বলতে পারি যে কিন্তু এখানে যে y ইজ ইকুয়াল টু -2 আর -1 আসছে যা গ্রহণযোগ্য নয়, এভাবে আমরা উল্লেখ করে দিব যে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ এই যে -2 আমরা এভাবে লিখি যে কারণ -2 আর -1 এটা নট বিলংস টু n, এটা স্বাভাবিক সংখ্যা না। যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা না তাহলে এটা আমাদের নেওয়া যাবে না। তাহলে সি তে তো আমরা অন্য কোনো মান আর পেলাম না। এখানে y এর মান পেলাম দুইটা, -2 আর -1, আর দ্বিতীয় কোনো মান এখানে পাওয়া যাবে না। যেহেতু আর মান পাওয়া যাবে না তাহলে এই দুইটা মান ছাড়া এই y তে আর কোনো মান নেই, অর্থাৎ y তে কোনো স্বাভাবিক সংখ্যার মান নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অতএব সি ইজ ইকুয়াল টু আমাদের হলো ফাঁকা সেট বা এই যে ফাঁকা, তার মানে সি তে আমাদের এখানে কোনো উপাদান নেই। তাহলে আমাদের নির্ণয় সেটটি কি হলো? নির্ণয় সেট সি সমান হলো ফাঁকা সেট, বা এটাকে আমরা অরিচিহ্ন এইভাবে দিতে পারি। এটা আমাদের অ্যান্সার। এই তাই এটা আমরা যেটা দেখলাম যে আমাদের যে শর্তটা দিয়ে থাকবে এই শর্ত সাপেক্ষে আমাদের y এর যে মান এই মানটাই আমাদের সি এর উপাদান হিসাবে আসবে। কিন্তু এখানে যে মানটি আমাদের আসছে এই মানটি আমাদের স্বাভাবিক সংখ্যা না হওয়ার কারণে এই মান দুইটা গ্রহণযোগ্য হলো না। তাহলে সেক্ষেত্রে এখানে সি এর কোনো স্বাভাবিক সংখ্যার মান নেই, অর্থাৎ সি আমাদের ফাঁকা সেট থাকবে। এবার আসলে আমরা খ নম্বরটা দেখি। পাওয়ার অফ এ আমাদের নির্ণয় করতে বলছে। খ নম্বরে যেহেতু পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে তাহলে এ সেটটাকে, এখানে এ সেটটা আমাদের সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, করে তারপরে এই সেটের পাওয়ার সেটটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এ সেট হলো আমাদের x such that x belongs to n, যেখানে x স্কয়ার গ্রেটার দ্যান 7 এবং x কিউব লেস দ্যান 190। এটা অর্থাৎ এখানে বলা আছে যে আমরা এ সেটের যে উপাদান পাবো x, এটি হবে হলো স্বাভাবিক সংখ্যার উপাদান, অর্থাৎ 1 2 3 4, যেটা আমরা দেখলাম যে এনটা কি, n হলো আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, এই যে আমাদের ধনাত্মক যে সংখ্যাগুলো আছে, পজিটিভ যে সংখ্যা, এই সংখ্যাগুলো এখানে আমাদের আসবে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের এই যে দুটো শর্ত, এই দুটো শর্ত তাদের মেনে চলতে হবে। তার মানে যেই উপাদান আমরা এখান থেকে পাবো সেটি অবশ্যই তার স্কয়ারটা অবশ্যই 7 অপেক্ষা বড় হতে হবে
এবং ওই সংখ্যার কিউবটা 190 অপেক্ষা ছোট হতে হবে, এই শর্ত দুটো মেনে চলতে হবে। তাহলে আমরা এই যে মানগুলো আছে 1 2 3 4 5 6 7 8, এই যে n এর যে স্বাভাবিক সংখ্যার যে মানগুলো, এগুলো আমরা একে একে বসিয়ে দেখব যে এই দুইটা শর্ত কোন কোন সংখ্যাগুলো মেনে চলে। ঠিক সেই সংখ্যাগুলো হবে আমার এ সেটের উপাদান। তাহলে প্রথমে আমরা x আমরা 1 দিয়ে শুরু করি। x 1 হলে আমাদের এই শর্তটা কি আসে, x স্কয়ার মানে 1 স্কয়ার 1, এখানে 1 আসছে, 1 আসলো, তাই 1 কি আমাদের 7 অপেক্ষা বড়? বড় না, এটা তো গ্রেটার দেন, মানে 1টাকে বড় হতে হবে, এটা তো বড় না, তাহলে এটা নট গ্রেটার দেন 7। তাহলে প্রথমে এখানে এসে আমাদের শর্তটা 1 এর ক্ষেত্রে হলো না, তাহলে আর কিউবের ক্ষেত্রে আমাদের 1 কিউব প্লাস 1, এটা আমাদের 190 অপেক্ষা ছোট, এটা ঠিক আছে। এখন x আমরা যদি 2 বসালে x স্কয়ার 2 স্কয়ার 4, এটাও আমাদের 7 অপেক্ষা ছোট সংখ্যা, এটা 7 অপেক্ষা বড় না, এটা নট গ্রেটার দেন, তাহলে এটাও আমাদের মেনে চললো না, এটাও আমাদের প্রথম শর্তটি মেনে চললো না। তাহলে এই x এর মান 2, এটাও আমাদের নেওয়া যাবে না। তারপর একটা আমরা দেখি x 3 হলে হ্যাঁ, এইটা আমাদের দেখো, এটা শর্তটা মেনে চলে যে 9 যেটা আসছে 9 আমাদের 7 অপেক্ষা বড়, এটা আমাদের মেনে চলে। একইভাবে x কিউব তার মানে আমাদের হলো 3 কিউব তার মানে 27, হ্যাঁ এটা আমাদের 190 অপেক্ষা ছোট, এটা মেনে চলে। তার মানে x এর মান 3 যখন আমরা বসাবো তখন এই মানের ক্ষেত্রে এই দুইটা শর্ত আমাদের মেনে চললো। একইভাবে আমরা দেখি আর কোন কোন সংখ্যাগুলো মেনে চলে। এত হলে x স্কয়ার সমান হলো 4 স্কয়ার 16, হ্যাঁ এটাও আমাদের এই শর্তটি মেনে চললো। আর দ্বিতীয় শর্তটি দেখি 4 কিউব তার মানে এখানে 64, হ্যাঁ এটাও আমাদের মেনে চললো। তারপরে আমরা যদি 5 বসাই তাহলে কি হয় দেখি, হ্যাঁ এটাও আমাদের এই শর্তটা মেনে চলে, অর্থাৎ 25 7 অপেক্ষা বড়, ঠিক আছে। আর x কিউব তার মানে আমাদের এখানে 5 কিউব মানে 125, হ্যাঁ এটা 190 অপেক্ষা ছোট, তাহলে এই x এর মান 5 এর ক্ষেত্রে আমাদের দুইটা শর্তই মেনে চললো। এবার আসলে আমরা 6 দেখি পরেরটা। হ্যাঁ প্রথম শর্তটি মেনে চললো, এবার দ্বিতীয় শর্তটি দেখি। 6 কিউব করলে আমাদের আসে 216, হ্যাঁ এটা কিন্তু আবার মেনে চলে না, 216 তো 190 অপেক্ষা ছোট না, তাহলে এটা নট লেস দেন। তার মানে এরপর থেকে আমরা 6 এর পরে 7 8 9 যতগুলোই সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা নিই না কেন সবাই 190 অপেক্ষা এখানে বড় হবে, ছোট হবে না। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা, এরপরে আমরা যখন 7 বসাবো 8 বসাবো সবার ক্ষেত্রে এটা মিথ্যা হবে, তার মানে গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা গ্রহণযোগ্য যে মানটা পেলাম সেটা x এর মান হলো 3 4 5 পেলাম, অতএব আমরা বলতে পারি a সেটের উপাদান হবে হলো 3 4 5। তাহলে পাওয়ার অফ এ বলতে বোঝায় এ সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা এই উপাদানগুলো দিয়ে যতগুলো উপসেট বানাতে পারি, সাবসেট বানাতে পারি, এই সাবসেট গুচ্ছকে, এই সাবসেটের যে সেট, এই সেটটাকে আমরা বলি হলো পাওয়ার সেট। তাহলে এখানে আমাদের যে তিনটে উপাদান যেহেতু আছে এখানে, তাহলে আমাদের এখানে সাবসেট হবে কয়টা? 8টি হবে। তাহলে এখানে প্রথমে 3 একটা সাবসেট, 4 একটা সাবসেট, 5 একটা সাবসেট, আবার 3 আর 4 নিয়ে একটা সাবসেট বানানো যাবে, আবার 3 আর 5 নিয়ে একটা সাবসেট বানানো যাবে, 4 আর 5 নিয়ে একটা সাবসেট বানানো যাবে, 3 4 5 নিয়ে একটা সাবসেট বানানো যাবে এবং ফাঁকা একটা সাবসেট হিসেবে থাকবে। এই যে সাবসেটের যে সেট, এটাই হলো পাওয়ার অফ এ, এটাই আমার অ্যান্সার, এটা হলো পাওয়ার অফ এ। এই তারপরে আসো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরটা হলো আছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এর ডোমেন নির্ণয় করো। এবার আসো আমরা গ নম্বরটা করি। এবার আমরা আসো গ নম্বরটা আমরা সলভ করি। গ নম্বরে বলা আছে এস অন্যটিকে তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করে পরবর্তীতে ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে এস যে আমাদের সেটটি দেওয়া আছে এটাও সেট গঠন পদ্ধতির মাধ্যমে দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করব। তাহলে আসো আমরা এস অন্যটিকে তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এস হলো এক্স ওয়াই একটা রিলেশন, এক্স হলো আমাদের বি সেটের উপাদান, ওয়াইটাও আমাদের বি সেটের উপাদান,
এবং এই শর্তটি মেনে চলতে হবে, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই শর্তটি মেনে চলতে হবে। তাহলে এখানে আমাদের বি সেটের উপাদান যেহেতু বলছে, তাহলে এই যে বি সেট যেটা আছে এই সেটটা আমাদের তালিকা, আমাদের সেট গঠন পদ্ধতির মাধ্যমে দেওয়া আছে। এটাকে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিয়ে তারপরে বি সেটের যে উপাদানগুলো আমরা পাবো ওই উপাদানগুলোর মাধ্যমে আমরা এক্স ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো, বা এই সম্পর্কটা আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে নিয়ে আসবো। তাহলে আমাদের বি সেট এখানে কি আছে, যে এখানে বি সেট হলো এক্স হবে বি সেটের উপাদান, এই এক্সটাই হবে আমাদের এখানে বিলংস টু জেড ইন্টিজার নাম্বার, সাচ দ্যাট যেখানে ইন্টিজার নাম্বারটি 4 এর সমান, অথবা ইন্টিজার নাম্বারের যে বর্গ এই বর্গটা আমাদের কি হবে 4 এর চেয়ে ছোট হবে অথবা 4 এর সমান হবে। এই যে জেড বা ইন্টিজার নাম্বার বলতে আমরা কি বুঝি, জেড সমান হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এইভাবে নেগেটিভ পজিটিভ এবং জিরো সকল নাম্বারকে আমরা বলি ইন্টিজার নাম্বার। তাহলে এখন আমরা এই ইন্টিজার নাম্বারটাকে তালিকা পদ্ধতির মাধ্যমে আগে বের করি। তাহলে এখানে প্রথমে আমরা x ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, 0 যদি হয় তাহলে আমাদের এই যে কন্ডিশন x স্কয়ার, এখানে আমরা 0 বসিয়ে দিলে এটার মান 0, যেটা 4 অপেক্ষা ছোট, তাহলে এটা আমার এই কন্ডিশনটা মেনে চলে। তাহলে 0টা আমরা নিব। x ইজ ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস 1 যদি আমরা নিই, তাহলে x স্কয়ার সমান হবে প্লাস মাইনাস 1 এর উপরে স্কয়ার, অর্থাৎ 1। হ্যাঁ, এটা আমার 4 অপেক্ষা ছোট, তাহলে এটাও আমার এই কন্ডিশনটা মেনে চললো। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 যদি আমরা নিই, তাহলে এটা হলে আমাদের x স্কয়ার ইজ ইকুয়াল টু আসে প্লাস মাইনাস 2 এর হোল স্কয়ার, অর্থাৎ 4। হ্যাঁ, 4 আবার 4 এর সমান। হ্যাঁ, তাহলে এটাও আমাদের এই শর্তটি মেনে চলে। এখন আমরা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 যদি নিই, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসে প্লাস মাইনাস 3 এর স্কয়ার দিলে আমাদের আসে 9। এটা কিন্তু 4 অপেক্ষা ছোট নয়, তাহলে এটা আমাদের এই শর্তটা মেনে চলে না, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এইখানে যে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এই মানগুলো পাবো, এইটা পাবো 0 পাবো, প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2 পাবো। তাহলে আমাদের বি সেটের উপাদান হবে মাইনাস 2 মাইনাস 1 0 1 আর 2, এইটা এই ইন্টিজার নাম্বারগুলোই হবে আমাদের বি সেটের উপাদান, আর এই বি সেটের উপাদানগুলোই হবে আমাদের অন্যয়ের এস এবং ওয়াই এর উপাদান। তাহলে এখন এই যে এস এর একটা আমাদের শর্ত দেওয়া আছে, এই শর্তটা আমরা যদি এখানে লিখি এস এর শর্ত হতে পাই, এই শর্তটাকে আমরা একটু y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 আছে, তাহলে y ইজ ইকুয়াল টু কি হয়, y ইজ ইকুয়াল টু x মাইনাস 1 হয়। এই যে মাইনাস এক্সটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, প্লাস x হয়ে গেল, তাহলে x মাইনাস 1, তাহলে y এর মান হলো x মাইনাস 1। তাহলে এই শর্ত সাপেক্ষে আমরা y এর মানটি বের করে নিব x এর মান b ধরে নিয়ে। তাহলে আমরা লিখি যে এখন x বিলংস টু b এর জন্য আমরা কি করব, y ইজ ইকুয়াল টু x মাইনাস 1 এর মান নির্ণয় করি। এই তালিকাতে আমরা এখন y এর মানটা এই যে কন্ডিশন, এই যে শর্ত, এই শর্তের উপরে আমরা বের করব। তাহলে আসো আমরা প্রথমে কি করি, এই x এর মান b টাকে আমরা বিবেচনায় নিয়ে, x এর মান আমরা হলো b কে বিবেচনায় নিব, অর্থাৎ মাইনাস 2 নিব, মাইনাস 1 নিব, 0 নিব, প্লাস 1 নিব, প্লাস 2 নিব। এগুলো হলো আমাদের বি, এই যে বি সেটের যে উপাদান, এই উপাদানগুলো আমরা এক্স এ নিব, নিয়ে এই শর্তের উপর ভিত্তি করে ওয়াই এর মানটা বের করে নিব। তাহলে ওয়াই সমান কি হবে, মাইনাস 2 যদি আমি এক্স এর জায়গায় বসিয়ে দিই, তাহলে মাইনাস 2 মাইনাস 1 কত হলো, মাইনাস 3, এটা ওয়াই এর মান মাইনাস 3। মাইনাস 1 যদি এখানে এক্স এর জায়গায় বসিয়ে দিই, তাহলে মাইনাস 1 মিলে মাইনাস 2। এখানে যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এখানে আসে মাইনাস 1। আমি যদি এখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 0, এক্স এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে এখানে 1। এই মানগুলো আমাদের ওয়াই এর মান হিসেবে পাওয়া গেল। কিন্তু এই মানের ভিতরে যদি ওয়াই এর মানও আমাকে বলছে ওয়াই এর মানও বি সেটের উপাদান হতে হবে, তাহলে বি সেটের যে উপাদান, সেই উপাদানগুলোর মধ্যে এই উপাদানটা মাইনাস 3, এইটা আমার এই বি সেটে নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে মাইনাস 3 এটা নট বিলংস টু বি, এটি বি সেটের উপাদান নয়, নট এলিমেন্টস অফ বি, এটা বি সেটের উপাদান নয়। সুতরাং আমরা বলতে পারি যে সেহেতু আমাদের যে এই যে এস, অর্থাৎ এক্স আর ওয়াই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ভিতরে আমাদের এই যে রিলেশনটা মাইনাস 2 মাইনাস 3, এইটা আমাদের এই এক্স আর ওয়াই এই রিলেশনের ভিতরে থাকবে না। তাহলে এই রিলেশনের ভিতরে এক্স ওয়াই যে রিলেশন, এর ভিতরে আমাদের মাইনাস 2 মাইনাস 3 এই রিলেশনটি আমাদের থাকবে না, এই রিলেশনটি থাকবে না।
এই রিলেশনটি আমাদের থাকবে না, যেহেতু -3, এই -3টা আমার বি সেটের উপাদান না, সেই হিসেবে এটা থাকবে না। তাহলে বাকি যেগুলো আছে এগুলো নিয়ে যে সেটটি হবে সেটা আমাদের হলো এস সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। অতএব এস সমান সমান তাহলে কি হবে, এইটা একটা রিলেশন হবে, অর্থাৎ -1 -2, তারপরে এইটা একটা রিলেশন হবে অর্থাৎ 0 -1, তারপরে এইটা একটা রিলেশন হবে 1 0, আর সর্বশেষে এইটা একটা রিলেশন হবে আমাদের 2 1। এই হয়ে গেল, এইটা হলো এস। তাহলে এসটাকে আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করলাম। পাশাপাশি আমাদের বলছিল ডোমেন নির্ণয় করো, তাহলে ডোমেন এস, ডোমেন হবে হলো এই যে আমাদের যে সম্পর্কগুলো পাওয়া যাবে এই সম্পর্কের প্রথম যে উপাদানগুলো থাকে, অর্থাৎ এখানে আছে -1, তারপর এখানে 0, এখানে 1, এখানে 2, এটাই হলো আমাদের ডোমেন, এটাই অ্যান্সার। এই তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের একটা সেট দেওয়া আছে, যে সেটটা আমাদের সেট গঠন পদ্ধতির মাধ্যমে দেওয়া আছে এবং একটা শর্ত এখানে উল্লেখ করা আছে। তো এখানে আমাদের বি সেটটা প্রয়োজন ছিল, বি সেটটা এখানে আমাদের সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা আছে। এটাকে আমরা আগে কি করব, আমরা এটাকে আগে তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করে নিব। এই যে উপাদানগুলো পাওয়া যাবে এই উপাদানগুলো এক্স, এই এক্স যে ইয়েটা আছে আমাদের চলকটি আছে এখানে আমরা বসিয়ে দিব। তাই এক্স এ বসিয়ে দেওয়ার পরে এই যে আমাদের কন্ডিশন বা শর্ত, এই শর্তের উপরে এক্স এর মানটা বসিয়ে দিয়ে আমরা ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো। আর এক্স আর ওয়াই নিয়ে যে রিলেশনটা আমাদের হবে সেই রিলেশনটা আমাদের কোন কোন রিলেশনগুলো আমাদের এই শর্তকে মেনে চলে সেগুলোই আমরা রাখবো, আর বাকিটা আমরা এখান থেকে বের করে দিব। দিলে আমাদের এই যে এস যেটা অর্থাৎ আমাদের যে অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। তার মানে আমাদের এই অন্যায়তে এই 4টি সম্পর্ক পাওয়া গেল। এই 4টি সম্পর্কের প্রথম যে উপাদানগুলো আছে এইগুলোকে আমরা বলি ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলি রেঞ্জ। তো আমাদের শুধু ডোমেন বের করতে বলছে, এই জন্য আমরা প্রথম উপাদানগুলো এখানে লিখে এই ডোমেনের যে সেট এই সেটটি আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।